1975 সালের 25শে জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশের ইতিহাসে অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে জরুরি অবস্থা জারি করেছিলেন। এই জরুরি অবস্থার সময় দেশের গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ক্ষুণ্ণ করা হয়েছিল। দেশে জরুরি অবস্থা জারি করে সংবাদ মাধ্যম, বিচার বিভাগ এবং বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠ রোধ করে দেশে একনায়কতন্ত্র কায়েম করা হয়েছিল বলে বিজেপির অভিযোগ। প্রতি বছর 25শে জুন দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে বিজেপি। তারই অঙ্গ হিসেবে প্রদেশ যুব মোর্চার উদ্যোগে বুধবার আগরতলা সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে এক অভিনব কার্যক্রম মক পার্লামেন্ট অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য এবং যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সংবিধানকে পরিবর্তন করে 1975 সালের 25শে জুন থেকে 77 সাল পর্যন্ত একটি কালো অধ্যায়ের ইতিহাস ভারতবর্ষে রচিত করেছিল কংগ্রেস। এমন অগণতান্ত্রিক ব্যবস্থা এবং এই কালো দিন আর ভবিষ্যতে যেন ভারতে না আসে। এই যে একটা অগণতান্ত্রিক অবস্থা, আমরা আশা করি এই কালো দিন আর ভবিষ্যতে কোনোদিন যেন না আসে এবং 1975 থেকে 77-এর মধ্যে সংবিধানের পরিবর্তনও করিয়েছেন। যে কিভাবে এটাকে, যে উনি যে কাজটা করেছেন, অসাংবিধানিক কাজটা যে করেছেন, তাকে মান্যতা দেওয়ার জন্য সংবিধানকে পরিবর্তন করেছেন, যদিও পরবর্তী সময় সেগুলো ঠিক করা হয়েছে। আমি আজকের যে উদ্যোগ, যুব মোর্চার সব ভাই বোনদের আমি সাধুবাদ জানাবো এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। এবং আমাদের সংবিধান, যদি আমরা আগামী দিন আমরা সংবিধানকে সম্মান না করি এবং সংবিধান যদি আগামী দিন আমাদের কাছে, আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি, আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রীজি আমরা দেখি না পার্লামেন্টে উনি যখন প্রথম প্রবেশ করেন, উনি একমাত্র ব্যক্তি ভারতবর্ষের ইতিহাসে যিনি প্রথমবার মুখ্যমন্ত্রী হন, এমএলএ হন, এমএলএ হয়ে মুখ্যমন্ত্রী হন এবং প্রথমবার মেম্বার অফ পার্লামেন্ট হন এবং প্রথমবার উনি প্রধানমন্ত্রী হন এবং যখন পার্লামেন্টে যান সৎসঙ্গ প্রণাম করে পার্লামেন্টে ঢুকেন। এইরকম কিন্তু প্রধানমন্ত্রী আমরা কোনোদিন দেখি।